ক্যামেরার সামনে গ্ল্যামার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি আর নেপথ্যে এক কঠিন জীবনের গল্প। অভিনেত্রী ইশরাত জাহানকে ঘিরে এখন আলোচনা যেন থামছেই না। সম্প্রতি বডি বিল্ডার আনিসুল ইসলাম ববির সঙ্গে তার কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় নানান গুঞ্জন। কেউ বলছেন প্রেম, কেউ বলছেন পরকীয়া। তবে এসব বিতর্কের মাঝেই এক পডকাস্টে নিজের জীবনের না বলা গল্প আর ভবিষ্যতের জীবনসঙ্গী কেমন চান তা নিয়ে মুখ খুলেছেন ইশরাত জাহান। আর তার কথাগুলো শুনে অনেকেই অবাক। ইশরাত বলেন, খুব কম বয়সেই তাকে পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়েছিল। মা মারা যাওয়ার পর তিনি শুধু পরিবারের একজন সদস্য ছিলেন না, হয়ে উঠেছিলেন পুরো পরিবারের ভরসা। তার ভাষায়, আমি একই সঙ্গে পরিবারের পুরুষ এবং নারী দুই ভূমিকাতেই ছিলাম। বাবা, মা, বোন, অভিভাবক সব দায়িত্ব একাই সামলেছি। ইশরাত জানান, তার ছোট বোনকে নিজের মেয়ের মতো করেই বড় করেছেন তিনি, আর সেই দায়িত্বই তাকে সময়ের আগেই অনেক বেশি পরিণত করে তুলেছে। অভিনেত্রীর কথায়, জীবনটা সহজ ছিল না, কিন্তু আমি অভিযোগ করি না, কারণ এই সংগ্রামই আমাকে শক্ত হতে শিখিয়েছে। তবে সবচেয়ে বেশি আলোচনা এসেছে তার জীবনসঙ্গী নিয়ে মন্তব্য। ইশরাত স্পষ্ট ভাষায় বলেন, আমি নিজের চারপাশে এমন একটা দেয়াল তৈরি করেছি যেখানে কোনো পুরুষকে ঢুকতে হলে তাকে যোগ্য হতে হবে। শুধু তাই নয়, তার ভবিষ্যৎ স্বামীকে কেমন হতে হবে সেটাও জানিয়েছেন তিনি। ইশরাতের ভাষায়, যে পুরুষ আমার জীবনে আসবে তাকে সব দিক থেকে আমার চেয়ে অন্তত 10 গুণ বেশি দক্ষ হতে হবে, তবেই আমি তাকে নিজের মানুষ হিসেবে পরিচয় দিতে পারবো। তার এই মন্তব্যের পর সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নতুন বিতর্ক। কারো মধ্যে ইশরাতের আত্মসম্মান আর আত্মবিশ্বাসী তাকে আলাদা করেছে, আবার কেউ বলছেন জীবনসঙ্গী নিয়ে তার প্রত্যাশা অতিরিক্ত। তবে সমালোচনা কিংবা ট্রোলের মাঝেও ইশরাত জাহান যেন নিজের অবস্থানে একদম স্পষ্ট। জীবনে তিনি আপোষ নয়, চান সম্মান, নিরাপত্তা আর যোগ্য একজন মানুষ।